যা, কারেন্ট চলে গেল। বাবা ভয় করছে। আরে ভয়ের কি আছে? যদি ভুট্টা আসে? হ্যাঁ খুব ভালো হয়েছে কারেন্টটা গেছে। সারা দিন রাত বসে বসে টেলিভিশন গেলাম, আমার একদম পছন্দ না। আম্মু, আমরা মোটে দিন রাত টিভি দেখি না। ওই যতটুক দেখো ওটুকু আমার পছন্দ না। কেন পছন্দ না আম্মু? কারণ টেলিভিশন দেখলে মানুষ বোকা হয়ে যায়। কেন বোকা হয়ে যায় আম্মু? মানুষের মাথার ভিতরে বুদ্ধির বোতল থাকে, সেই বোতলে বুদ্ধি ভরা থাকে। যখন টেলিভিশন হাঁ করে দেখিস তখন বুদ্ধিগুলো চিপ খুলে যায় আর ধোঁয়া হয়ে কান দিয়ে বের হয়ে যায়। আম্মু, মানুষের মাথার মাঝে মোটেও বুদ্ধির বোতল থাকে না, মোটেই বোতলের ছিপি খুলে যায় না। তাহলে কি থাকে? ব্রেন, তার মানে মগজ, মস্তিষ্ক। সেখানে আছে নিউরন, সেই নিউরনের মাঝে আছে সিনাপস। মানুষ যখন চিন্তা করে তখন সিনাপসে সিনাপসে কানেকশন হয়। ওই একই কথা। মোটেও এক কথা না আম্মু, মানুষের কান দিয়ে কখনোই বুদ্ধি বের হয় না। তাহলে মুখ দিয়ে বের হয়ে যায়, কারণ আমি দেখেছি তোরা যখন টিভি দেখিস না হা করে থাকিস, ওই মুখ দিয়ে তখন বুদ্ধিগুলো বের হয়ে যায়। আম্মু, তুমি যে কি মজা করে কথা বলতে পারো। তোর আম্মু কিন্তু খুব একটা ভুল বলেনি, ঠিকই বলেছে। মানে ওই বোতলের মডেলটা ঠিক নেই, কিন্তু কনসেপ্টটা ঠিক আছে। আসলে টেলিভিশন দেখার মধ্যে মস্তিষ্কের কোনো কাজ নেই, আর কাজ না করলেই জিনিস ঢিলা হয়ে যায়। কি হলো? দরজায় শব্দ হলো, শুনছো না? আমার খুব ভয় লাগছে। এই জন্য বলি যে ভূতের সিনেমা দেখবি না। হ্যাঁ, এখন দরজায় নখ খুলে ভয় লাগে, টিকটিকি দেখলে ভয় লাগে, পাখি দেখলেও ভয় লাগে। তাহলে দরজায় শব্দ হচ্ছে কেন? আরে কেউ একজন এসছে সেই জন্য দরজায় শব্দ হচ্ছে। তাহলে বেল বাজাচ্ছে না কেন? বলেছিলাম না যে টেলিভিশন দেখলে সব বুদ্ধি কান দিয়ে ধোয়া হয়ে বের হয়ে যায়। আরে কারেন্ট নেই সেই জন্য বেল বাজছে না। যাও যাও, দরজা খুলে দাও। যদি কোনো মার্ডার হয়, হাতে চাইনিজ কুড়াল। ফেসলা বোনা যা, দরজা খুল। একটু ভয় ভয় করছে। ভূতের সিনেমাতে না ঠিক এরকম একটা সিন আছে, দরজায় শব্দ, আর তখন বকর বকর না করে দরজা খুল যা। আয় তিনজনে মিলে যাই। আয়। কি হলো কি হলো, এত চিৎকার কেন? ও তুমি মামা, আমরা এত ভয় পেয়েছি। তুমি খুব দুষ্টু মামা। দিন রাত ভূতের সিনেমা দেখলে এই হয়। চাচাকে দেখলে ভয়, মামাকে দেখলে ভয়, খালাকে দেখলে ভয়। আম্মু, আমরা মোটে মামাকে দেখে ভয় পাইনি, মামা ভয় দেখিয়েছে তাই ভয় পেয়েছি। হ্যাঁ মামা দুষ্টু। কি ব্যাপার, বাসায় কারেন্ট নেই? বসো বসো, একটু পরেই জেনারেটর চালু হবে, তখন কিছু কারেন্ট আসবে। কেন? সঙ্গে সঙ্গে তো চলে আসার কথা। একটা সুইচ থাকে যেটা ভোল্টেজের পার্থক্যটাকে মনিটর করে, মিলি সেকেন্ডের ভেতরেই। ওই সব হাইফাই জিনিস তোমাদের হাইফাই বাসায়। আমাদের এখানে মাজুল মিয়াকে ঘুম থেকে ডেকে তুলতে হয়, সে গিয়ে জেনারেটর চালু করে, আর ঠিক তখন এই তো করেছিস, মাজল মিয়ার ঘুম ভেঙেছে। পুরোপুরি ভাঙে নাই। কেন রে? দেখছো না, শুধু লাইট জ্বলছে, টেলিভিশন চলছে না। খুব ভালো হয়েছে টেলিভিশন চলছে না, আমার দু চোখের বিষ। শোন না, একদিন যখন কেউ বাসায় থাকবে না, আমি টিভিটা তুলবো, বারান্দায় যাবো, তারপর একেবারে 3 তলা থেকে ছুঁড়ে ফেলে দেবো। কেন আপা, তুমি ওটা টেলিভিশনের উপরে খেপলে কেন? টেলিভিশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গণমাধ্যম। কচু মাধ্যম। সারা দিন রাত বাচ্চাদের কানে গেছে প্যানের 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 প্যানের, বাচ্চাগুলো সব ছাগল হচ্ছে। কেন আপা, টেলিভিশন দেখলে বাচ্চারা ছাগল হবে কেন? আম্মুর একটা বোতল থিওরি আছে। আম্মু মনে করে আমাদের মাথার মাঝে আছে বোতল, সেই বোতলের ভেতর থাকে বুদ্ধি। টেলিভিশন দেখলে সেই বোতলে ছিপি খুলে যায়, তখন সব বুদ্ধি কান দিয়ে বের হয়ে যায়। আমিও মনে করি যে জিনিসে মস্তিষ্কের কাজ করার কিছু নেই, সেগুলো মানুষের কোনো ডেভেলপমেন্ট করে না। টেলিভিশনে একটা নাটক দেখা থেকে একটা বই পড়া ভালো, কম্পিউটারে একটা গেম খেলার চেয়ে কোনো কিছু কল্পনা করা ভালো। কল্পনা? কি কল্পনা? রাজপুত্র, রাজকন্যা, ভূত, প্রেত, পরী, পঙ্খিরাজ ঘোড়া, তেপান্তরের মাঠ। কিন্তু যে জিনিস নেই সেটা কল্পনা করে কি লাভ? আরে যেটা নেই সেটাই তো কল্পনা করতে হয়। কিন্তু যার কল্পনা করার ক্ষমতা নেই তার দুনিয়াটা খুব ছোট, শুধু চারপাশের পরিচিত কিছু জিনিসপত্র। আর যে কল্পনা করতে পারে তার কত কি আছে, পৃথিবীতে যেটা নেই সেটাও আছে। তোমার সঙ্গে আমি মোটেও একমত নই দুলাভাই। কিছুদিন আগে একটা স্টাডি হয়েছে
সেখানে দেখা গেছে প্রি অ্যাডালসেন্ট স্টেজে যদি কোনো বাচ্চাকে আনরিয়ালিস্টিক মুভমেন্টে এক্সপোজ করা হয় দেন 60% বাচ্চার একটা নেগেটিভ ফিডব্যাক হয়। আর এ ধরনের রং স্টিমুল্যান্ট ন্যাচারাল গ্রোথের জন্য মোটেও ভালো নয়। তোমার সমস্যাটা কি জানো? কি? পত্র পত্রিকা ইন্টারনেটে যেসব ফালতু স্টাডি বেরোয় সেগুলো তুমি পড়ো এবং বিশ্বাস করো। তাহলে কি করব? কল্পনা করবে। কল্পনা করব। ডাচ একটা কোম্পানির সঙ্গে আমাদের প্রজেক্ট চলছে, ডেডলাইনও প্রায় চলে এসেছে। এখন প্রজেক্টটা শেষ না করি কল্পনা করব প্রজেক্টটা শেষ হয়ে গেছে। দুটোই করবে, প্রজেক্টটা শেষও করবে, কল্পনাও করবে। কিন্তু কি কল্পনা করব? কল্পনা করবে সুপারম্যান এসে তোমার প্রজেক্টটা শেষ করে দিচ্ছে। আচ্ছা আপু, সুপারম্যান সব সময় লাল রঙের জাঙ্গিয়া পরে কেন? আমি কেমন করে বলবো? সুপারম্যানকে আমাকে এসে জিজ্ঞেস করেছে সে কি রঙের জাঙ্গিয়া কিনবে? না না, ঠাট্টা না দুলা ভাই, সিরিয়াসলি বলো আমি কি কল্পনা করব? যেটা তোমার ইচ্ছে কল্পনা করতে পারো। মঙ্গল গ্রহ থেকে এলিয়েন এসেছে, কিংবা সুন্দরবন থেকে একটা ইউনিকর্ন এসছে, কিংবা আকাশ থেকে পরী এসেছে। পড়ি? হ্যাঁ পরী। হাসি কি হলো? হ্যাঁ মামা, এতে হাসি কি হলো? তুমি পড়ে বিশ্বাস করো না? তুই করিস? 100 বার করি। আমিও করি। আসলে পড়ে থাকা সম্ভব না, মানুষের শরীরটা খুব বেশি ভারী, 7 ভাগ পানি তো, তাই পাখা দিয়ে ওড়ানো সম্ভব না। তোকে বলেছে। দেখ বিন্তি টুনি, এটা হচ্ছে আধুনিক পৃথিবী। এটা হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট, জিনোস, নিউক্লিয়ার এনার্জি, স্পেসশিপের পৃথিবী। এই যুগে পড়ি কোনো জায়গা নেই। আসলে এই যুগেও পরীর জায়গা আছে ইয়াং ম্যান। কি বল? ইনফ্যাক্ট আমি এমন একটা জায়গার কথা জানি যেখানে এখনও পূর্ণিমার রাতে পরী এসে নামে। অনেক হয়েছে, এবার খাও। না না আপা, ইট ইজ সিরিয়াস। এই নতুন মিলেনিয়ামে কেউ পরি বিশ্বাস করে? তুমি যদি যাও তুমিও করবে। নেভার, কখনো না দুলা ভাই। আমি মডার্ন পৃথিবীর মডার্ন মানুষ। আমি এই সমস্ত ভূত প্রেত জিন পরি এগুলো বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইট। তুমি যদি সেই জায়গাটাতে যাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি পরী বিশ্বাস করতে শুরু করবে। অবশ্য জায়গাটা একটু নির্জন আর ছমছমে। দুলা ভাই, তুমি আমাকে বোকা পাওনি যে আমাকে বনে জঙ্গলে পাঠাবে। আমি যাব না। অবশ্যই তুমি যাবে না, কারণ ওসব জায়গা ভীতুদের জন্য না। আমি মোটেও ভীত নই। ভীতুরা কখনই স্বীকার করে না যে তারা ভীতু। আর সাহস যদি থাকে তবে সেটা কাজে কর্মে করে দেখাতে হয়। মানে তোমার যদি সাহস থাকতো তুমি আমার চ্যালেঞ্জটা গ্রহণ করে সেখানে যেতে। ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমি যাব। হুররে হুররে। এত উড়ে উড়ে করছিস কেন? আমরা মামার সাথে পড়ি দেখতে যাব। পড়িয়ে দেখতে যাবি? হ্যাঁ। আমিও যাব, আমিও মামার সাথে পরী দেখতে যাব। আমি জানি পরি আসলেই নাই, কিন্তু তবু আমি যাব। রং দেখে আর বাঁচি না। খেতে বসছিস খা। মামার সাথে পড়ি দেখতে যেতে দেবে না? না না না, কোন জঙ্গলে আদার বেদারে ঘুরে বেড়াবে, সেখানে তোরা গিয়ে কি করবি? তোর বাবা একটা পাগল, তার সাথে জুটেছে আর একটা পাগল, 2 পাগলি মিলে পাগলামে করুক, করতে দে। যাবো আম্মু যাবো, প্লিজ প্লিজ প্লিজ। যাব মা প্লিজ। কথা না বাড়িয়ে খা। প্লিজ আম্মু। বুড়ো মানুষের পাগলামের মধ্যে বাচ্চাদের থাকতে নেই। আই অবজেক্ট। আমি মোটেও বুড়ো মানুষ নই আপা। আমি অনলি 25। যার কথাবার্তা বুড়ো মানুষের মতো সেই বুড়ো। এখন খা। আব্বু, কি হলো মা? তুমি আম্মুকে একটু বোঝাও না প্লিজ আব্বু। তোমার আম্মুকে আমি বোঝাবো? সেই ক্ষমতা আমার নেই। শোন, ঘ্যান ঘ্যান করতে থাক, একসময় রাজি হয়ে যাবে। কি হচ্ছে এটা? যতক্ষণ তুমি আমাদের পড়ি দেখার পারমিশন দিবে না আমরা এইভাবেই থাকবো। কি বললি? হ্যাঁ আম্মু, আমরা এভাবেই থাকবো। ঢং করিস? না আম্মু, এটা ঢং না, এটা সিরিয়াস। পানামা পানামা, তারপর ঘুমা। না আম্মু, তোমরা যতক্ষণ পর্যন্ত আমাদের যেতে না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবেই থাকবো। আচ্ছা পাটা নামা, নাহলে মাথায় রক্ত উঠে যাবে। ঘুমা। হ্যাঁ না না। কি হয়েছে? দেখো তোমার 3 ছেলে মেয়ের ঢং দেখো। পড়ি দেখতে যাবার জন্য পা উপরে তুলে রেখেছে, যতক্ষণ পারমিশন না দেবো এইভাবে বলে থাকবে।
ঢং দেখেছো? দাবি আদায়ের জন্য ধর্মঘট অনেক পুরনো ট্যাকটিস। তা তোদের এই ধর্মঘটের নাম কি? ঠ্যাং উপরে তুলে রাখা ধর্মঘট। তা স্লোগান টোগান হবে না? ধ্বংস হোক, ধ্বংস হোক। কে ধ্বংস হবে? পারমিশন দিয়ে দাও। আরে এক রাত্রির ব্যাপার, একটু মশার কামড় টামড় খেয়ে আসবে, ভবিষ্যৎ আর বলবে না। হ্যাঁ আম্মু প্লিজ। প্লিজ আম্মু। আচ্ছা এটাই হচ্ছে সেই জায়গা। এই যে সেই দিঘি, পুরনো ঘাট এখন ভেঙে চুরে গেছে, আর ওই যে জমিদার বাড়ি, চারিদিকে ঝোপঝাড়, নিস্তব্ধ জঙ্গল, কোথাও কোনো মানুষজন নেই। একজন আছে। কোথায়? ওই যে। তাই তো, আয় মেয়েটাকে জিজ্ঞেস করি। এই যে মেয়ে, এই যে মেয়ে, তুমি এখানে থাকো? কোথায় তোমাদের বাড়ি? তোমার নাম কি? শিউলি। আমার নাম বিন্তি। আর এই হচ্ছে পিয়াস আর টুনি। আমার ভালো নাম হচ্ছে। থাকুক, তোর ভালো নাম এখন দরকার নেই। আর এই হচ্ছে আমাদের মামা। তোমরা এখানে কেন এসেছো? পরি দেখতে। আসলে পরি বলে কিছু নাই, থাকলে এতদিনে পরি ধরে ফেলতো বিজ্ঞানীরা। পিয়াস ইজ রাইট, আসলে পরি বলে কিছু নেই। আছে। আছে? পরি আছে? হ্যাঁ আছে,
পূর্ণিমা রাতে যখন খুব জ্যোৎস্না হয় তখন পরী আসে। তুমি দেখেছো? দেখেছি। দেখতে কি রকম? খুব সুন্দর, সাদা কাপড় পরে থাকে, বড় বড় পাখা, উড়ে উড়ে আসে। শিউলি আপু পরে কি কথা বলে? হ্যাঁ, কথা বলে। কেমন করে কথা বলে? গানের মতন সুর করে। তুমি কি পরীদের সাথে কথা বলেছো? না, পরীরা মানুষকে দেখলে পালিয়ে যায়, উড়ে চলে যায়। কেন? মানুষ দেখলে উড়ে চলে যায় কেন? ডিস্টার্ব করে সেই জন্যে। কেমন করে ডিস্টার্ব করে? শরীরে টর্চ লাইটের আলো ফেলে দেখতে চায় সেই জন্যে। শরীরে টর্চ লাইটের আলো দিলে ডিস্টার্ব হওয়ার কি আছে? ওদের ব্যথা লাগে। কারো শরীরে ঢিল ফেললে যেমন ব্যথা লাগে, ওদের শরীরে আলো ফেলে ওরা সেরকম ব্যথা পায়। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। মামা, তুমি হাসছো কেন? আমি হাসতেও পারবো না। টর্চ লাইটের আলো লাগলে পরীরা ব্যথা পায়, এটা কি হাসির বিষয় হলো? আমার হাসি পেলে আমি কি করব? তুমি খুবই নিষ্ঠুর মামা। ওরা কি খায়? জ্যোৎস্নার আলো খায়। হতেই পারে না, জ্যোৎস্নার আলো কি একটা খাওয়ার জিনিস হলো? আলো হচ্ছে এক ধরনের শক্তি, আর শক্তি কি খাওয়া যায়? তুই খেতে পারিস না তার মানে কি পরীরাও খেতে পারবে না? শিউলি, এই শিউলি, যাই, মা ডাকছেন। এই দেখ, কি মামা? 6 ব্যাটারির টর্চ লাইট, বলা যায় হান্টিং লাইট। 6টা নতুন অ্যালকালাইন ব্যাটারি লাগিয়ে এনেছি। তার মানে বুঝেছিস? না, বুঝি নাই। তার মানে হলো আজ রাতে যদি সত্যি সত্যি এখানে পরি চলে আসে, তাহলে এই টর্চ লাইট দিয়ে শুম শুম পরীকে গুলি করা হবে। শিকারী যেমন হরিণ শিকার করে, আমরা সেরকম পরি শিকার করব। না মামা না, কখনো না। টুনি, তোর চিন্তার কোনো কারণ নাই। আজ রাতে কোনো পরী আসবে না, আর মামা টর্চ লাইট দিয়ে কোনো পরী শিকার করতে পারবে না। Yes, he is right. He is 100% right. No pori. No, no, no pori. আচ্ছা আপু, আমরা রাতে খাবো কি? পাউরুটি আর কলা আছে। শুধু শুকনা পাউরুটি আর কলা? তোর জন্য কি এখন কোরমা পোলাও আনতে হবে? কোরমা পোলাও তো বলি নাই। যদি একটু গরম ভাত, একটু ডাল, আর যদি সম্ভব হয় তাহলে ডিম ভাজি। ভুলে যা। ওই যে শিউলি আপু আসছে। কি খবর শিউলি? মা আমাকে পাঠিয়েছেন। মা বলেছেন রাত্রে যদি আপনাদের খাবার ব্যবস্থা না থাকে তাহলে আমাদের বাড়িতে খেতে। না না, লাগবে না। উই আর ফাইন, থ্যাংক ইউ। ও আচ্ছা। তুমি বলেছিলে এখানে পরি আসে। জি, আজকে কি আসবে? মনে হয় আসবে। আজকে তো পূর্ণিমা, আর আকাশও পরিষ্কার। কখন আসবে? মাঝরাত্রে। কেমন করে আসে? উড়ে উড়ে। যখন আসে তখন তখন কি? তখন ফুলের গন্ধে ভরে যাবে, খুব সুন্দর। সত্যি? হ্যাঁ, আর ফুলের গন্ধের সাথে সাথে টুংটাং টুংটাং বাজনার শব্দ শোনা যায়। কি মজা। ভয় করবে না তো? ভয় পেলে ভয় করবে, ভয় পেও না। পরীরা কারো কোনো ক্ষতি করে না। আর শোনো, তোমরা চেঁচামেচি করো না, শব্দ শুনলে কিন্তু আসবে না। ঠিক আছে শিউলি, আমরা কোনো শব্দ করব না। আমি যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে শিউলি। আয় পরি আয়, ধব ধবে সাদা পরি, জোছনায় উড়ে
থেকে সময় নষ্ট আর শুকনো রুটি খাওয়া। পরি আসবে, ঘোড়ার ডিম আসবে। আসবে মামা, আসবে। 12টা বাজতে এখনো 3 ঘন্টা বাকি। এতক্ষণ বসে থেকে মশার কামড় খাওয়া কি সোজা কথা? আয় চলে যাই। চলে যাব? এত দূর থেকে কি চলে যেতে এসেছি? আমি পড়ি না দেখে যাব না। আমিও যাব না। 12টা বাজতে এখনো অনেক দেরি। এতক্ষণ সময়টা কাটাই কি করে? একটা টেলিভিশন আনে যে বসে বসে দেখবো। ধ্যাৎ। টুনি, আসছে, দেখ ওই যে দিঘির ওখানে উড়ে এসেছে। কি সুন্দর গন্ধ। চল আমরা যাই। নিচে নিচে আকাশ থেকে নামি, আমরা সবাই ফুল পড়ি, হাতে হাত ধরি। নিচে নিচে আকাশ থেকে নামি, নিচে নিচে আকাশ থেকে নামি, নিচে নিচে আকাশ থেকে নামি, নিচে আমরা সবাই ফুল পড়ি, হাতে হাত ধরি। নিচে নিচে আকাশ থেকে নামি, আমরা সবাই ফুল পড়ি, হাতে হাত ধরি। নিচে নিচে আকাশ থেকে নামি, ফুল পড়ি, নিচে নিচে আকাশ থেকে নামি, ফুল পড়ি। চাঁদের আলোয় ভর করি, আকাশে গানের পথ ধরি। চাঁদের আলোয় ভর করি, আকাশ গানের পথ ধরি। পাখার মাঝে কাপড় তুলে আসি, পাখার মাঝে কাপড় তুলে আসি। নিচে নিচে আকাশ থেকে নামি, আমরা সবাই ফুল পড়ি, হাতে হাত ধরি। নিচে নিচে আকাশ থেকে নামি, নিচে আমরা সবাই ফুল আশ্চর্য, আমার বিশ্বাসই হচ্ছে না, একেবারেই বিশ্বাস হচ্ছে না। কি সুন্দর ফুলের গন্ধ। আমি বলেছিলাম না সত্যি সত্যি পড়ি আছে। কি সুন্দর, দেখেছিস দেখেছিস কি সুন্দর। একেবারে পরীর মতো সুন্দর। মামাকে ডাকবে না দেখার জন্য? না না না, মামা টর্চ লাইটের আলো দিয়ে ঘুরি করে দিবে। ঠিকই বলেছিস, আমাকে ডেকে কাজ নেই। কিন্তু এরকম একটা দৃশ্য মামা দেখতেই পাবে না। সেটা অবশ্য ঠিক। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ক্যামেরায় ছবি তুলে রাখি, পরে মামাকে দেখাবো। ঠিক আছে, তুই তাহলে ক্যামেরাটা নিয়ে আয়।